এরকম দেখছেন কখনো যে এভাবেই আসে? এরকম কখনো দেখছেন না? তাহলে এরকম ডিজাইন যদি আমরা করতে চাই বা এর চেয়েও ভালো ডিজাইন যদি আমরা করতে চাই, তাহলে সেটা আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সবগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে? এখন আপনারা যদি এরকম আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে চান, তাহলে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলে সফটওয়্যারটা কীভাবে রান করব? আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন আসলে সফটওয়্যার অন্যান্য অফিস অ্যাপ্লিকেশন এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল যেভাবে ওপেন করছি, ঠিক পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটাও এইভাবেই ওপেন করবো। সেইভাবে প্রথম অল প্রোগ্রামে যাব, এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস, তারপর এখান থেকে পাওয়ার পয়েন্ট, বুঝছেন? এখন আপনারা যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করলেন, দেখেন প্রেজেন্টেশন 1 মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তখন আপনাকে শুধুমাত্র একটা পেজ দিল না? এই পেজটার একটা নির্দিষ্ট একটা নাম আছে, এই পেজটার নাম হলো স্লাইড। যেমন মনে করেন যে আমরা যদি এমএস ওয়ার্ডের যে কোনো ফাইল ওপেন করি, ওর পেজটাকে কি বলা হয়? কি বলে ওটাকে? হ্যাঁ, ডকুমেন্ট। ভয় পাইয়েন না, আপনার কথা বলবেন। হ্যাঁ, আপনার কথা না বললে তো আমি আগে বলছি, আপনার কথা বলবেন, কথা না বললে তো আসলে শিখতে পারবেন না। ওটাকে আসলে ডক্স বা ডকুমেন্ট বলা হয়। আপনি যেমন এক্সেলে যখন কাজ করেন, ওখানে ওই শিটটাকে কি বলা হয়? হ্যাঁ, আপনাদের বলে নাই? আমার ক্লাস কি আপনাদের কঠিন মনে হয়? আমার ক্লাস, হ্যাঁ, আমার ক্লাস সোজা মনে হয় না? হ্যাঁ, কিন্তু তাহলে আপনাদের এই ব্যাপারগুলো জানা থাকা উচিত। কারণ আপনি এখন মনে করেন যে এমএস ওয়ার্ডে কাজ শেষ করলেন, এখন এমএস ওয়ার্ডের পেজটাকে কি বলে সেটাই জানেন না। এক্সেলের যে কাজ শেষ করলেন, এক্সেলের পেজটা তো যেটা কাজ করলেন ওটাই জানেন, ওটা পরীক্ষা আসবে, ওটাকে শিট বলা হয়। যখন হ্যাঁ, আপনি যখন এক্সেল দিয়ে কাজ করলেন তখন ওটা এক্সেল শিট, এভাবে আসলে, বুঝছেন না? আর এখন আপনি যদি পাওয়ার পয়েন্টে কাজ করতে চান, তখন এখানে কি বলা হয়? এটাকে একটা স্লাইড বলা হয়। এই পেজটাকে একটা স্লাইড বলা হয়। এটাও কিন্তু একটা A4 সাইজের পেজ। এখানে দেখেন আপনাকে দুইটা বক্স দিছে, না? এখানে হলো ক্লিক টু অ্যাড টাইটেল। এই বক্স এটা কি লেখা আছে বলেন তো? ক্লিক টু অ্যাড টাইটেল। আর এটা হলো ক্লিক টু সাবটাইটেল। আপনি যদি যে কোনো টাইটেল লিখতে চান, যে আপনার আসলে টাইটেলটা কি হবে, আপনি যদি এখানে টাইটেলটা লিখতে যান যে আমার আসলে টাইটেলটা কি হবে, যেমন আপনি এখানে লিখলেন বাংলা বই, এটা আপনার একটা টাইটেল, মানে বাংলা বইয়ের প্রথম অধ্যায়, এটা টাইটেল। এখন আপনি বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলবেন, এখানে প্রথম চ্যাপ্টারে গরু মহিষ যত আছে সবগুলো একটা প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করবেন। অথবা মনে করেন যে আপনার বাংলা একটা মুভি দেখতেছেন, যেন জিতের বস, ঠিক আছে? এটা যদি দেখেন, প্রথমে যখন আপনি বস লিখবেন না, টাইটেলটা যত স্টাইলে লিখতে পারেন, তারপরে মনে করেন যে অনেকগুলো জিতের ছবি দিবেন, তারপর যে পরিচালনা করবে তার বিস্তারিত দিবেন, গান কে করছে তার বিস্তারিত দিবেন। এভাবে আপনি আসলে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আমরা আসলে যখন চিন্তা করব তখন বড় জিনিস নিয়ে চিন্তা করব। হ্যাঁ, আমাদের চিন্তা চেতনাগুলো বড় থাকতে হবে। এখানে তাহলে আপনি দেখেন, এখানে যদি আসলে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করতে যাই, তাহলে আমরা এখান থেকে এখানে যে কোনো কিছু লিখবো, আর এই বক্সটাকে আমি সরাইতে পারি। যখন আমি এখানে নিব, তখন দেখেন এখানে আমি এই যে বক্সটাকে সরাইতে পারি না? ইচ্ছা করলে এই বক্সটাকে ছোট বড় যেরকম করতে চাই করতে পারবো। এখান থেকে আমি ফন্টটাকে বাংলা করে নেই। আপনার বাংলা করার দরকার নেই, আপনি কোনো কিছু করবেন না, আপনি শুধু দেখেন। তাহলে এখানে আমি লিখলাম না, বুঝতে পেরেছেন? এখন আমার দেশের নাম, এখানে আমার দেশের নাম বাংলাদেশ দেশ। তারপর এখানে আমরা কি লিখবো বলেন তো? আমার দেশটা অনেক সুন্দর, আমি আমার দেশকে ভালোবাসি। সাবটাইটেল এরকম অনেক কিছু হইতে পারে না? আপনি লিখলেন যে আমার
এটা আপনি বাড়ানো কমানো যেভাবে চান সেভাবেই করতে পারেন। হ্যাঁ, দেখুন এটা আপনি চাইলে এটা বড় করে দিতে পারেন, এটা এভাবে বড় করে দিতে পারেন, এটা বড় করে দিতে পারেন। এবং এই লেখাটা আপনি এই পেজটা অনেকগুলো লিখবেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি এমএস ওয়ার্ডে যেমন একটা ফাইল অনেকগুলো লেখা লিখতে পারেন, অনেকগুলো লিখতে পারি না আমরা। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে কিন্তু একটা পেজে অত বেশি লেখা যাবে না, পাওয়ার পয়েন্টে জাস্ট কম কম করে লিখতে হবে। হ্যাঁ, আপনাকে অ্যাড টাইটেল এবং সাব টাইটেলে একটু বেশি লিখতে পারেন। তো অ্যাড টাইটেলে আপনি 1 থেকে 2টা লাইন হলে আপনার জন্য ভালো, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। এখন আপনি দেখেন তো একটা আমাদের পেজ রেডি হলো না? এখন এখানে আপনারও পরিচয় থাকতে পারে, এখানে আপনার পরিচয় থাকতে পারে না? বা এখানে মনে করেন যে আপনি কি করেন বা কোথায় বাসা আপনার, এখানে আপনার ছবি থাকতে পারে। ঠিক আছে, আমার অনেক প্রেজেন্টেশন রেডি করা আছে, আমার নিজেরাই আপনাদের দেখাবো যদি ইয়া হয়। আমার কয়েকটা প্রেজেন্টেশন রেডি করা আছে, আপনার চাইলে এরকম করতে পারেন। গ্রাফিক্স যেমন এরকম, ঠিক আছে, এটা ইচ্ছা আপডেট আছে, যেমন এলে সবগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এলে আপনি যখন চালু করবেন তখন কিন্তু আসলে দেখেন স্লাইড এলে সব স্লাইড। ঠিক আছে, এলে এরকম একটা আমরা তৈরি করে দেখবো, এর চেয়েও ভালো দেখাবো আপনাদের, যেটা আপনারা তৈরি করতে পারবেন। এখানে তাহলে দেখেন আপনার কথা হলো যে আমি যদি এখান থেকে পেজটা লেখা শেষ করলাম, তাহলে আমি এখান থেকে আরেকটা পেজ নিব, তখন আসলে কিভাবে নিব? ঠিক আছে, এখানে আপনি যদি আসলে পেজটা নিতে চান তারা কিন্তু আসলে এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করলে নতুন পেজ আসবে, আসবে না? এখানে আপনি নতুন নিউ স্লাইড পেন, তাহলে এভাবে আপনার স্লাইড 2 নম্বর আসলো না? তাহলে আপনি এখানে একটা টাইটেল দিবেন, এখানে আপনি আপনার বিস্তারিত লিখলেন। এখন এখানে যদি আমরা শুধুমাত্র একটা স্লাইড রেডি করব, একটা টাইটেল দুটো কেন হবে? টাইটেল দুটো কেন হবে? পরের পেজে যদি আগের টাইটেলটা দিয়ে আমি লিখতে চাই, হ্যাঁ করতে পারবেন, তখন আপনি এই বক্সটাকে রাখবেন না। ভালো কোশ্চেন করছেন আপনি, কারণ হ্যাঁ আপনার কথা ঠিক আছে। যেমন মনে করেন যে আপনি কম্পিউটার ক্লাস নিচ্ছেন, এখানে তো কম্পিউটার বিষয়ে সবকিছু থাকবে না, টাইটেল তো আর একটাই হবে, তখন তার সাব টাইটেল, তখন আপনি মনে করেন যে এখানে একটা ঘর থাকলো, এখানে আপনি অন্য কিছু লিখলেন, এখানে অন্য লিখলেন, টাইটেল আপনার তো ওখানে ঠিক থাকলো। কিন্তু প্রত্যেকটা পেজে এখানে এটা অ্যাড টাইটেল এবং সাব টাইটেল দিচ্ছে। এখন পেজটা আপনি এভাবেও নিতে পারেন, আপনি নিউ স্লাইডে যখন ক্লিক করবেন, এখানে যখন এই অ্যারোটা আছে না, এখানে ক্লিক করলে আপনি আসলে আপনার যে স্লাইডটা আছে বা পেজটা আছে আপনি এটা কি ধরনের নিতে চান, বুঝতে পেরেছেন আমার কথা? সেই পেজটা আসলে আপনি কি ধরনের নিতে চান, এখান থেকে আপনি শুধুমাত্র ব্ল্যাঙ্কও করে দিতে পারেন, যেটা শুধু ব্ল্যাঙ্ক থাকবে। এখন আপনি যদি চান আমি ব্ল্যাঙ্ক নিলাম, এখানে টাইটেল এখানে দিলেন, এখানে শুধু লেখাই লিখবেন, আপনি এখানে ড্র করতে পারেন, ড্র করে লিখতে পারবেন, যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন। যদি চান যে ভাই আমি এটা আসলে আমার দরকার নেই, আমি ডিলিট করে দিব, কি করব? ডিলিট করব, তখন আপনি এই ডিলিটে চাপ দিবেন, তাহলে চলে গেল। আমরা আজকে বেশি কাজ দেখবো না, শুধু আমরা একটা পূর্ণাঙ্গ স্লাইড পিছনে ভাই দেখেন আপনি এখানে পরে কাজ করেন। হ্যাঁ, তারপরে আমরা একটা পূর্ণাঙ্গ স্লাইড রেডি করব, আপনাদের পরে দেখাবো। আপনারা এখান থেকে সরাসরি ডিজাইনে আসবেন। কোথায় আসবেন বলেন তো? ডিজাইন। এখন এখানে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা যখন আসলে ডিজাইন করতে যাব, যত প্রকার ডিজাইন আছে সবগুলো কিন্তু আমরা ডিজাইন থেকে করে থাকি। কি থেকে করে থাকি বলেন তো? ডিজাইন। আপনি এখান থেকে ডিজাইন, অ্যানিমেশন এবং স্লাইড শো, এই 3টে অপশন আপনার নতুন এখানে, আর বাদ বাকি সব পুরাতন। ইনসার্ট, হোম, অফিস বাটন সবগুলো পুরাতন না? আমরা তাই এইটা দেখাবো আপনি আজকে পূর্ণাঙ্গ স্লাইড একটা কিভাবে রেডি করতে হয়, তাহলে আপনার একটা কেন 100টা স্লাইডও রেডি করতে পারবেন। এখানে আপনি একটা জিনিস দেখেন যে আমরা আসলে এটাকে একটা ডিজাইন করব, তার আগে আমি পেজ সেটআপ এবং অর্গানাইজেশন, এটা তো আপনারা জানেন, আমি এটা পরে বলবো আপনাদের। এটা তো জানেন ল্যান্ডস্কেপ এবং পোর্টাল, আপনি দাঁড়ানো অবস্থায় রাখবেন না শোয়ানো অবস্থায় রাখবেন পেজটাকে, এটা আপনারা জানেন। আর পেজ সেটআপটা আমি এখানকার দেখিয়ে দিব। আর এখানকার আপনারা যখন আসলে ডিজাইনটা দিবেন, ডিজাইনটা আপনি এখান থেকে এইটা দিতে পারেন, তাহলে দেখেন একটা ডিজাইন ধরলো না? হ্যাঁ, আর আপনি এরকমও ডিজাইন করতে পারেন, এটা দিতে পারেন না? এটা ডিজাইন হলো না? তাহলে ফন্টটা আসলে চেঞ্জ হয়ে গেছে, কারণ ওটা ইংলিশ করে। তাহলে এরকম যদি দিতে চান, দেখেন তো এটা একটা ডিজাইন হলো না? আপনি এখান থেকে যদি যে কোনো ডিজাইন নিতে চান নিতে পারবেন। এখন অনলাইনেও কিছু ডিজাইন পাওয়া যায়, গুগলে আপনি সার্চ দিলেও অনেক ডিজাইন পাওয়া যায়।
আপনি ঠিক মানে চেষ্টা করলে নিজেও অনেক ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান যে ভাই আমি শেপ টেপ নিয়ে নিজেই ডিজাইন করব, আমি আসলে নিজেও ডিজাইন করতে পারবেন। আপনি এরকম একটা ডিজাইন নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেরকম থাকবে। হ্যাঁ, আপনি এরকমও নিতে পারেন। এটাই থাকলো। তাহলে আপনারা এটাকে দেখেন, এটা আমরা ইচ্ছা করলে একটা ডিজাইন হলো না একটা। এখন এটাকে আমরা আসলে অ্যানিমেশন দিব, তাহলে আপনার ডিজাইন এখন করতে পারবেন সবাই। তাহলে আমরা ডিজাইন সবাই করতে পারবো। এখন আমরা যদি এখানে অ্যানিমেশনও দিতে চাই, সেটাও আসলে দিতে পারবো। শেপ থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে করতে পারি। কারণ এটাকে যদি আমি এখানে এরকম করে দেই, এটাও কিন্তু একটা ডিজাইন হবে। হ্যাঁ, এটাও একটা ডিজাইন। আপনি এখন ডিজাইনার, আপনি যেটাই করবেন সেটাই ডিজাইন। এখন আপনি দেখেন এখান থেকে আমরা এটাকে কি দেবো, অ্যানিমেশন দিব না একটা। এখন আমি যদি এটাকে অ্যানিমেশন দিতে চাই, তখন আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন অর্থ হইলো যে নেচে নেচে লেখাটা আসবে, উপর থেকে আসবে, তারপর মনে করেন যে নিচ থেকে যাবে, একটা একটা করে অক্ষর আসবে। এটাই আসলে ডিজাইন। আপনি লেখাটাকে ঘুরাইতে চাইতেছেন, আপনি আসলে কি ধরনের ইফেক্ট দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এক কথা কিরকম বল প্রয়োগ করবেন, কিরকম পাওয়ার প্রয়োগ করবেন, ঠিক আছে, সেটাই। এখন আপনি এখানে যদি আসলে প্রথমে আপনার পেজটা আসলে কি স্টাইলে আসবে, এটা ট্রানজিশন যদি করতে চান, তাহলে এখান থেকে আপনি এটা এভাবে আসবে। আমার যে পেজটা প্রথমে আসছিল, দেখছেন আপনি কখনো? এই যে এভাবে, এখানে এভাবে আসবে। আমার পেজটা এভাবে আসছিল, দেখছেন? ফার্স্ট আছে, আপনি এখানে ভেরি স্লো করে দেন, এভাবে আসবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম ক্ষেত্রে আপনি সব পেজেই আসলে অ্যানিমেশন দিবেন। আর অ্যানিমেশন দেওয়ার আসলে একটা সিস্টেম আছে, ইফেক্টটা কাস্টমার অ্যানিমেশন দেওয়ার একটা মানে সিস্টেম আছে, বা ইফেক্ট দেওয়ার একটা সিস্টেম আছে। যখন আপনি মনে করেন যে আপনি ক্লাসে কোনো কিছু উপস্থাপন করবেন, তখন তো আপনাকে মনে করেন যে বেশি ইফেক্ট দেওয়া যাবে না, তখন আপনাকে একটা ইফেক্ট অথবা দুইটা ইফেক্ট দিতে হবে। আর যখন মনে করেন যে আপনি যে কোনো মনে করেন গান হইতেছে, ওখানে একটা ইফেক্ট দিবেন, বা যে কোনো একটা মুভি হইতেছে, ওখানে একটা ইফেক্ট দিবেন, তখন আপনি অনেক বেশি দেন, সমস্যা নেই। আর এখানে একটা কথা আছে, আমাদের আরেকটা অপশন আছে এখানে, এই যে ওয়ান মাউস ক্লিক এবং অটোমেটিক আফটার, এটা আমি পরে আসতেছি। হ্যাঁ, এটা একটু আপনাদের লাগবে। এখন আপনি এখান থেকে কাস্টম অ্যানিমেশনে যান, এটাকে সিলেক্ট করে নিলেন। হ্যাঁ, এখান থেকে আপনার কাস্টম অ্যানিমেশনে যান, এখানে কি অ্যাড ইফেক্ট আছে না? আপনার এখানে অ্যাড ইফেক্টে যখন ক্লিক করলেন, এলে সবগুলো কিন্তু ইফেক্ট, সবগুলো ইফেক্ট না? এখান থেকে আপনি যেরকম ইফেক্ট দিতে চান, আসলে সেই রকম ইফেক্টে দিতে পারবেন আপনি। তাহলে এই ইফেক্টটাতে ক্লিক করেন, দেখেন তো এখানে অনেক ইফেক্ট আছে না গুলার। এখানে আপনি মোর ইফেক্টে গেলে আরও অনেক ইফেক্ট, আপনি চাইলে এরকম একটা দিতে পারেন, প্লাস। দেখেন তো আপনার লেখাটা কি প্লাস করতে, অথবা আপনি এরকম দেন, অথবা এরকম দেন, ঠিক আছে? এরকম দিলে এভাবে আসবে। এখন আপনি মানে যেভাবে আপনি এক কথায় দিতে চান, আপনি এরকম করে দেন যে আপনার লেখাটা এইভাবে ঘুরবে। সেট করলেন একটা, তাহলে এখানে ওয়ান উঠলো না। আর এখানে সঙ্গে সঙ্গে আপনার মিডিয়াম আছে না, এটা আপনি স্লো করে দেন, তাহলে দেখেন আপনার লেখাটা এভাবে ঘুরতে ঘুরতে আসবে। এখন আপনি একটা লেখার উপরে যদি 5-6টা ইফেক্ট দিতে চান, তাহলে দিতে পারবেন না। এখন আপনি এটাকে আরেকটা ইফেক্ট দেন, এটাকে আপনি আরেকটা ইফেক্ট দেন, এটাও ঘোরানো অবস্থায়, দুইটাই ঘোরানো অবস্থায় আসে না। এখন আপনি চাইতেছেন ভাই আমার আসলে 2 নম্বর ইফেক্টটা তো আমার ভালো লাগলো না, দুইটাই একই হলো, আমি আসলে ডিলিট করব কিভাবে, তখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে আমার এটা ক্লিক করা আছে না, এখান থেকে আমি রিমুভ করে দিব, ডিলিট হলো, বুঝছে? এখন আমরা যদি আবারও দিতে চাই, দেখেন এটা সবগুলো এখন রিমুভ হলো, আর কোনো ইফেক্ট আছে এখানে? এখন আমি আবারও যদি দিতে চাই, এখান থেকে আমি এভাবে দিতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখন ফার্স্ট আছে, আপনি এখানে স্লো বা মিডিয়াম করে দেন, তাহলে আসলে মিডিয়াম ভাবে আসবে। তাহলে এটাকে আপনি একটা ইফেক্ট দিলেন, আরেকটা ইফেক্ট দেন, দুইটা দিই, তাহলে এখন দেখতে একটু ভালো দেখা যাবে, এভাবে আসবে। এখন আপনি এটাকে নিচেরটাকে ইফেক্ট দিবেন, তাহলে নিচেরটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে না? ঠিক, আপনি আবারও অ্যানিমেশনে যাবেন, কাস্টম ইফেক্টে যাবেন, এখান থেকে অ্যাড ইফেক্ট, তারপরে এখান থেকে আপনি যেরকম আসলে দিতে চান, আপনি যেরকম এভাবে দিতে চান, তাহলে এভাবে আসবে। দেখেন তো আসতেছে লেখাটা, আসলো? তাহলে আপনার এখানে ইফেক্টটা সৃষ্টি হলো না। এখন আপনি যদি আসলে দেখতে চান, এটাকে কি করবেন ভাই, দেখবেন না, স্লো করে দেন একটু,
অথবা মিডিয়াম করে দেবেন। আপনারা সবসময় মিডিয়ামে কাজ করবেন। আমি আপনাদের শিখাইতেছি বিধায় আসলে স্লোতে কাজ করতেছি, বুঝতেছেন না? তাতে যেন আপনারা বুঝতে পারেন। এখন আপনারা যদি স্লাইড শোটা দেখতে চান যে আমার আসলে ডিজাইনটা তো আপনি করলাম কীরকম হইলো, আপনি ইচ্ছা করলে প্লে করেও টেস্ট করে দেখতে পারেন যে আমার ডিজাইনটা এরকম হইলো। দেখেন তো এরকমভাবে আসলো না? আর দেখেন এখানে আপনি সেট করে দিয়েছেন, একটা পর একটা ধরতেছে না? দেখেন তাহলে আপনার ডিজাইনটা কীরকম হইলো? হ্যাঁ, যেরকম করবেন আপনি আসলে ডিজাইন, যেমন আমি এখানে দিছি, এখানে এটা দিচ্ছি না, এটা এখানে ছিল। হ্যাঁ, আপনি যদি এই এখানে একটা কোনা দাগ দেন তাহলে এটা একটা ডিজাইন হলো না? আপনি চাইলে এটাকে ইফেক্ট দিতে পারবেন, এখানে ইফেক্ট দিতে চান এটা তো ইফেক্ট দিতে পারবেন। দেখেন দেখেন দেখছেন, আপনি যেটা কি ইফেক্ট দিতে চান সেটা মানে সেটাতেও ইফেক্ট দিতে পারবেন। এখন এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি এখন বিগিনার লেভেল কেবলমাত্র শিখতেছেন, ঠিক আছে না? আপনার প্রথম স্টেপ, আপনি সেজন্য আসলে যেটাই ডিজাইন করবেন আপনার কাছে কিন্তু এখন লোক বলবে যে এটা ডিজাইন হয় নাই, বলেন তো? আপনি যখন আসলে আপনি ভালো ডিজাইন করবেন, আপনাকে মানুষ চিনবে। আপনার যখন এই সেক্টরটা আসলে এমন সেক্টর ভাই, আপনার যতই বয়স বাড়বে ততই আসলে অভিজ্ঞতা আপনার বাড়বে। আমি এই যে আজকে এখানে আছি না, আপনি আমার সাথে 5 বছর পর যদি আপনার সাথে দেখা হয় দেখবেন হয়তো এর চেয়ে 2টা অক্ষর হলেও বেশি জানছি। আমি যদি এই সেক্টরতে নাও থাকি তাও মনে করবেন যে এই মানে এর চেয়ে 2টা অক্ষর বেশি জানবেন আপনি। এই কম্পিউটার জগৎটা এরকম, আইটি জগৎটা এরকম। কারণ আপনারা যদি আরও আগে শিখতেন তাহলে এতদিন আপনারা কম্পিউটারের উপরে বস হয়ে যেতেন আপনি। এখন তো ভাই মনে করেন যে টিউটোরিয়াল দেখে অনেক শেখা যায়। যেমন গুগল কিন্তু কাউকে নিরাশ করে না ভাই। আমরা কাউকে দিতে আসলে মনে করি আমি যদি শেখাই তাহলে আমার কম্পিটিশন বাড়বে। কারণ যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করে, আপনাদের একটা সত্যি কথা বলি, তারা কিন্তু খুব। এখন এখানে আমি আপনাদের একটা কথা বলছি যে আপনারা স্লাইড শো যদি দিতে চান তাহলে এখানে দিবেন। তাহলে এখানে দেখেন আমি কিন্তু আপনাদের একটা ওয়ান মাউস ক্লিক এবং অটোমেটিক আফটার বলছি না? এখানে ওয়ান মাউস ক্লিক করতে হইলো যখন আপনি আসলে ক্লাসের জন্য রেজিস্ট্রেশন তৈরি করবেন তখন আপনারা সবসময় ওয়ান মাউস ক্লিক করে রাখবেন, মানে মাউস দিয়ে ক্লিক করবেন অথবা কিবোর্ডে ইন্টার বোতাম চাপ দিবেন, একটা করে প্রেজেন্টেশন আসবে, আপনি ওটার উপরে ওই টপিকটার উপরে লেকচার দিবেন। আর আপনি যখন মনে করেন যে কোনো একটা জায়গায় ভিডিও চালু করে রাখবেন, ওটা সারাদিন রাত চলতেই থাকবে। আপনার 100টা ভিডিও আছে, ওই 100টা স্লাইড আছে, ওটা চলতেই থাকবে। যেমন গ্রামীণ কাস্টমার কেয়ার, রবি কাস্টমার কেয়ার, মানে সব জায়গায় দেখা যায়, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন যে এটা দেখেন আমি একটা ক্লিক করলাম তাহলে একটা আসলো না? এখন আমি এই দেখেন মাউস দিয়ে কিন্তু ক্লিক করতেছি, আরেকটা আসবে কিন্তু আসলো না? দেখেন একটা আছে, আমি এটার উপরে লেকচার দিলাম এই লাইনটার উপর, তারপরে এটা দিলাম, এটা ক্লিক করলাম, এটা ঘুরে আসলো যে এটা এরকম। তারপর আরেকটা ক্লিক করলাম, তারপর আরেকটা কিবোর্ড দিয়ে ইন্টার চাপলাম, তারপর আসলো। দেখেন তো আসতেছে, আসলো। এখন আমরা ওয়ান মাউস ক্লিকটা নিশ্চয়ই আপনি বুঝছেন, দেখেন তো বুঝছেন আপনি ওয়ান মাউস ক্লিকটা। এখন আপনি যদি আসলে অটোমেটিক আফটার করে দিতে চান যে আমি ভাই এটা করবো না, নমস্কার, আমি অটোমেটিক আফটার করে দিব, কারণ আমি অটোমেটিক আফটার করব, আমি একবার রেডি করে দিব, ওটা চলতেই থাকবে। তখন আপনি শুধুমাত্র অ্যানিমেশনে যাবেন, এখান থেকে ওয়ান মাউস ক্লিক আছে না, এটা তুলে দিয়ে অটোমেটিক আফটার করে দিবেন। এখন এটা আপনি করতে পারেন যে আসলে এখানে দেখেন আপনার সময় দিয়ে দিছে, কত সময়। এটা আসলে একটা প্রেজেন্টেশন মানে একটা স্লাইড থেকে অন্য স্লাইডে আসলে আপনার যে চালু হইতে সময়টা লাগবে সেটা আপনি 5 সেকেন্ড দিতে পারেন, 10 সেকেন্ড দিতে পারেন, আধা ঘন্টা দিতে পারেন, 15 মিনিট দিতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। এখন আপনি মনে করেন যে এখানে আমার তো একটা স্লাইডে আমি কোনো সময় দিব না, তো অটোমেটিক আফটার করে দিব। তাহলে ভাই আমি যদি এখানে ক্লিক করি তা দেখেন তো অটোমেটিক চলতে আসে না? দেখেন চলতে আসে, আমি কোনো ধস্তি হাত দিয়ে বলেন তো, এখন ওই একটা করে আসতেই থাকবে। সময় দিলাম না, হ্যাঁ, ওই অটোমেটিক আসতেই থাকবে। বুঝতেছেন আমার কথা? তাহলে এভাবে যদি আমি 100টা স্লাইড রেডি করি আর প্রত্যেকটা স্লাইডে এইরকম অ্যানিমেশন দেই তাহলে আসবে কিনা বলেন তো? একটার পর একটা আসতেই থাকবে। তাহলে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আমার চেয়েও আপনার ভালো ডিজাইন তৈরি করে ফেলছেন, ঠিক আছে? আর তাহলে আপনারা এখন তৈরি করতে পারবেন না? এখন এখানে আপনার এই এতটুকুই শেষ না ভাই, এই ক্লাসটা যে আপনারা করলেন না এতটুকুই শেষ না, কিন্তু এখানে আপনি চাইলে আপনার মুভি ইউজ করতে পারবেন, আপনি ইমেজ ইউজ করতে পারবেন। আপনি নিজে এই ডিজাইনটা যে করছে না, এই ডিজাইনটা যে করছে তো যে কোনো একজন ডিজাইনটা করছে না, আপনি চাইলে আপনি নিজের মন মতো শেপ নেওয়ার পর ডিজাইনটা তৈরি করতে পারেন। আর আমরা আজকে আসলে ইমেজ কিভাবে দিতে হয়, তারপর একটা ভিডিও কিভাবে অ্যাড করতে হয় অ্যানিমেশনের মধ্যে, সেটা আমরা আসলে দেখার কথা ছিল।
কিন্তু আপনার নতুন বিধায় আসলে এটা দেখালাম। আপনারা প্র্যাকটিস করেন, একটা স্লাইড রেডি করেন, যদি আসলে শেষ হয় সময় যদি থাকে তাহলে আমরা কি এই টপিকটা আলোচনা না করে আমরা কিভাবে একটা ছবি অ্যাড করতে হয়, একটা ছবি তো আমরা এখানে আমার একটা ছবি দিব, তাহলে আমাকে দেখতে হবে না ওটা, আমি ছবির উপরে লিখবো, বা এখানে আমি একটা ভিডিও সেট করে দিব, সেটা আমাকে দেখতে হবে না। সেটা আসলে আমরা কি একটা সং আমরা দিব, কারণ আমরা কে গান একটা দিব, এটা এটা আমার স্লাইড হবে, গানও বাজবে, এরকম হইতে পারে না। বা আমার কথা দিব, আমি যে লেকচার দিতেছি এটা আসলে এখানে দিব, সেটাও দেওয়া যাবে। হ্যাঁ, বিয়ের ভিডিও আপনি সবগুলো স্লাইডের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। না না না, আপনি শুনেন,